খালেদা ও তারেককে বাদ দেওয়ার কথা বললেন আলাল। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল, খালেদার হ্যাঁ, তারেকের জন্য অপেক্ষা। জানাবো দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না, বলছেন কাদের। এবং সর্বশেষ জানাবো বিএনপি তৃণমূলে বাড়ছে ভোটমুখী প্রবণতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা ও তারেককে বাদ দেওয়ার কথা বললেন আলাল। বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত করার দায় বিএনপির, এমন আলোচনা রয়েছে রাজনীতির অঙ্গনে। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গেল 15 বছরের বেশি সময় ধরে আন্দোলনের মাঝে বিএনপি এর মধ্যে হয়ে গেছে 3টি জাতীয় নির্বাচনেও। তত্ত্বাবধায়ক সরকারের দাবি জারি রেখে এর মধ্যে একটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন এবং 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেদের বাইরে রেখেছে তারা। গেল জাতীয় নির্বাচনের পরপর বিএনপির রাজনীতি ঘিরে টানা মেলেছে নতুন আলোচনা। লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে ঢাকায় থেকে দল সামলানো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় আসছে নতুন নেতৃত্ব। এমন আলোচনার বিস্তার ঘটেছে বিএনপি নেতাদের বরাতেই। যদিও এই নিয়ে দলের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কিংবা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে অনেক গণমাধ্যম এই বিষয়ে প্রতিবেদন করেছে। এক্ষেত্রে বিএনপি শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতার নাম যেমন এসেছে তেমনি এসেছে একসময় বিএনপি করতেন, এখন অন্য দলের রাজনীতি করেন এমন নেতাদেরও। এই আলোচনা নতুন করে সামনে এসেছে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্যকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যম বলছে, টক শোতে আলাল মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তিনি আরো বলেন, প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে। বিষয়টিকে আরো পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন, এরকম কমিটি বা বডির চিন্তা ভাবনা আছে। হয়তো ওই দুজনের, খালেদা জিয়া ও তারেক রহমান পক্ষ থেকে বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন ABC থাকবে। নির্দিষ্ট এই 5 জন বা ABD মিলে তৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেবে। তিনি বলেন, একটা বিষয় তাদেরই করা টকশো, এখান থেকে কাট করে নিয়ে আগে পেছনের কথা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তোলপাড় সৃষ্টি করা, এটা কোনো ভালো বা গঠনমূলক সাংবাদিকতার নমুনা বহন করে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল, খালেদার হ্যাঁ, তারেকের জন্য অপেক্ষা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ফিরোজায়। তিনি যান রাত 8টা 20 মিনিটে, সেখানে 1 ঘন্টার অবস্থান করেছেন। যথারীতি মির্জা ফখরুল ফিরোজা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি। বেগম জিয়ার পারিবারিক সূত্র বলছে যে তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনে গিয়েছেন। কিন্তু দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে বিএনপি নেতৃত্বে পরিবর্তন এবং গণতন্ত্রের বিষয়টি চূড়ান্ত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। বিএনপির একজন শীর্ষ নেতা বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কেন্দার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেননি এবং খালেদা জিয়া তাকে বাসায় যেতে বলেছেন বলে জানান। এর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিভিন্ন সূত্রগুলো বলছে 2টি বিষয় নিয়ে তাদের আলাপ হতে পারে। প্রথমত, দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দলের মহাসচিব পদ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদ ছাড়ার পেছনে 2টি কারণ উল্লেখ করা হচ্ছে। প্রথমত, তিনি শারীরিকভাবে অসুস্থ, হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি পূর্ণ সময় দলের নেতৃত্ব পালন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তার স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন। এ কারণেও তিনি বিএনপির মহাসচিবের পদ ছেড়ে একজন সাধারণ কর্মীর মতো দায়িত্ব পালন করতে চান। তবে সে সময় বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও একই রকম আগ্রহ বা একই রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব, কিন্তু তারেক জিয়াও তাকে এ ব্যাপারে কোনো ইতিবাচক সম্মতি দেননি বলেই জানা গেছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির উপর এক ধরনের চাপ এসেছে যে তারা যেন বিএনপির নেতৃত্ব পরিবর্তন করে দেশের বাইরে থাকে বা দণ্ডিত কোনো ব্যক্তি বিএনপির নেতৃত্বে থাকুক, এটি পশ্চিমা দেশগুলো চায় না। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে এখন তারা নেতৃত্বে আছেন, তারা কোনো ইতিবাচক সাড়া দিতে পারেন না। আর এই কারণে কূটনৈতিকদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা দেশে রাজনীতি করেছেন তাদের মধ্যে কেউ আপাতত কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য বেগম জিয়া এবং তারেক জিয়া যেন আপাতত উপদেষ্টা বা আলংকারিক পদে থাকেন। এটি নিয়ে বিএনপিতে এখন ভালোই আলোচনা চলছে। গত বুধবার বিএনপির একজন নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ডিবিসির রাজ কাহনে স্বীকার করেছেন যে এই নিয়ে বিএনপিতে আলাপ আলোচনা চলছে যে বেগম জিয়া
জিয়া বা তারেক জিয়ার বাইরে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। বিভিন্ন সূত্র দাবি করেছে যে এই বিষয়টি চূড়ান্ত করার জন্যই বেগম জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়েছিলেন। তিনি আপাতত বিএনপি নেতৃত্বে থাকতে চান না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যেহেতু লন্ডনে অবস্থান করছেন, তিনিও বিএনপি নির্বাহী নেতৃত্বে থাকুক, এটি বেগম জিয়া এখন চান না। আর এই কারণে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিয়ে বেগম জিয়া ভাবছেন বলে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে তারেকের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তারেকের সিদ্ধান্তের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন কিনা। তবে বিভিন্ন সূত্র দাবি করেছে, যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান না হতে পারেন, তাহলে তিনি মহাসচিব পদেও থাকবেন না। দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না, বলছেন কাদের। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রশংসা করেন, অথচ বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না। তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের যে উন্নতি উচ্চতা, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা, এখন সে বোঝাই অনেক উন্নয়নে এগিয়ে গেছে। সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। তিনি বলেন, বিএনপি যতটা অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা বিশ্ব যুদ্ধ সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, হামাস পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় আগ্রাসী অভিযান শুরু করেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলছেন। সব প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এই যুদ্ধকে না বলার জন্য বিশ্বের সব নেতাকে আহ্বান জানিয়েছেন। বিএনপি তৃণমূলে বাড়ছে ভোটমুখী প্রবণতা। বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্থানীয় সরকারের নির্বাচনে দলের ভোটমুখী নেতাদের ঠেকানো যাচ্ছে না। বহিষ্কারের মতো সাংগঠনিক সর্বোচ্চ শাস্তির পরও দলটি তৃণমূলে বাড়ছে নেতাদের ভোটমুখী প্রবণতা। কেন্দ্রীয়ভাবে বর্জনের ঘোষণা দিলেও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দল এবং দল সংশ্লিষ্ট অনেক নেতা ভোটে রয়েছেন। অবশ্য নির্বাচনে অংশগ্রহণের পেছনে পারিবারিক ধারা, আঞ্চলিক তার হিসাব নিকাশ, দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা কাটানো সহ নানা যুক্তির কথা বলা হচ্ছে। তবে বিএনপি নীতি নির্ধারকদের মতে ক্ষমতাসীনদের চাপ ও ফাঁদে পড়ে দলের কেউ কেউ প্রার্থী হয়েছেন। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কারণ যে কোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা হবে। দপ্তর সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সহ স্থানীয় সরকারের ভোট করায় গত কয়েক বছরে দল ও অঙ্গ সংগঠনের পদধারী ৪০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার শতাধিক নেতা রয়েছে। বাকিরা সিটি কর্পোরেশন, উপজেলা পৌরসভা সহ স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময় দলটির আরও কিছু নেতাকেও বহিষ্কার করা হয়েছে। এরপরে তাদের মধ্যে দলে ফিরতে ভুল স্বীকার করে শতাধিক নেতা আবেদন করলেও এখন পর্যন্ত মাত্র 15 থেকে 20 জনের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে। এছাড়া খুলনার নজরুল ইসলাম মঞ্জু সহ দলের বিভিন্ন পর্যায়ে আরও 25 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। বিএনপির জানা গেছে, দলের বহিষ্কৃত অন্য নেতাদের জন্য সাই খুলছে না বিএনপির দরজা, বরং এই সংখ্যা আরও বাড়ছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে। দলে 8 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া 63 নেতাকে ইতিমধ্যে 48 ঘন্টা সময় দিয়ে শোকজ করা হয়েছে। শোকজের জবাব অসন্তোষজনক না হলে কিংবা কেউ জবাবে না দিলে তাদেরই দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি। চেয়ারম্যান পদে বিএনপির পদধারী নেতারা মাঠে আছেন। জানা গেছে, উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ভোট করতে বিএনপি ও দল সংগঠক অন্তত 35 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 21 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। নির্বাচন থেকে সরে আসতে কেন্দ্রীয় এবং জেলা নেতাদের মাধ্যমে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ করা হতো। একই সঙ্গে দেওয়া হচ্ছে সাংগঠনিক সর্বোচ্চ শাস্তির বার্তাও। প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক পদক্ষেপের অংশ হিসেবে 30 এপ্রিলের পর প্রথমে তাদের শোকজ নোটিশ দেওয়া হবে। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ 2 মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে। চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে 5 জুন। শেষে ধাপের এই যে নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়
মে এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 19 মে পর্যন্ত দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে থাকা বিএনপি নেতাদের বিষয়ে করণীয় প্রসঙ্গে জানতে চাইলে দলটির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই পর্যন্ত নিয়ে দলে তো আগেই সিদ্ধান্ত ছিল এবং সেটি বহাল আছে। সুতরাং সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচন করলে দল তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে বিভিন্ন সময় বহিষ্কৃতদের ব্যাপারে আমরা এখনো চিন্তা করিনি। 2014 সালে 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচন বর্জন করলেও ওই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপি স্থানীয় নেতারা অংশগ্রহণ করেছিল। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রথম দিকে অংশ নিলেও ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে 2021 সালের 27 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতা সব স্থানীয় নির্বাচন বর্জন করে আসছে বিএনপি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার মনিরুল হক সাক্কু, নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার অনেকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কারের আদেশ করেছে বিএনপি। এদিকে দ্বাদশ সংসদের মতো উপজেলা নির্বাচনেও ভোটদানে নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। এই সময় তিনি বলেন, জনগণে আমার বিগত জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদের নির্বাচনে বর্জন আহ্বান জানাচ্ছি। এই লক্ষ্যে আমরা নরসিংদীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা, ভোটাররা যদি জাতীয় নির্বাচনের মতো উপজেলা ভোটও বর্জন করে, এর মধ্যে দিয়ে কুমিল্লা সাংগঠনিক বিভাগের জনগণকে ভোটদান নিরুৎসাহিত করার কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভাগের সব উপজেলা লিফলেট বিতরণ করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।